আমি চাই যে ও আমার বিয়ে করুক, সুমনে আমার বিয়ে করুক, আমি এটাই চাই। আমার আর কিছু চাওয়ার নেই, কারণ ও অনেক মাইয়াকে জীবন নষ্ট করছে। ও এই সাথে সাথে আমার জীবনও অনেক নষ্ট করছে। আমার ওর লগে মানে সুমনের সাথে সম্পর্ক 8 বছর। সুমনের বাসা কেরামত ব্যাপারী বাড়ি, গজাইলার আগে। আর ওর লগে আমার লগে সম্পর্ক 8 বছর। যখন আমি স্কুল পড়াশোনা করি তখনকার থেকে। তারপর মানে যখন আমি স্কুল এসএসসি পরীক্ষা দেই, তারপর আমার ফ্যামিলি থেকে চাইছে আমার কলেজে ভর্তি করাতে, কিন্তু আমার কলেজে ভর্তি হইতে দেয় নাই। বলছে যে আমার ফ্লাবেন আছে, তুমি আমার ফ্লাবেনে পড়ায়ও। তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার ফ্যামিলিতে সমস্যা হয়, আমরা চট্টগ্রাম চলে যাই। যাওয়ার পর ওর এক পর্যায়ে ও যাইতো মানে নিয়ে নিয়ে হোটেলে রাখতো। হোটেলে থাকার পর এক পর্যায়ে মানে 2 বছর আগে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হওয়ার পর আমি ওরে বলতেছি, দেখো ভাই আমি তো এখন অসুস্থ, এখন কি করা যায়। ও আমার বলে যে যেহেতু আমিও দূরে তুমিও দূরে, তাই এরা নষ্ট করে নাও। তা আমি কিভাবে সম্ভব। পরে বলে যে আমি তোমার টাকা পাঠিয়ে দিই, তুমি এটা যেভাবে সম্ভব এটা নষ্ট করো। তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে আমি বাচ্চা একে একে 2বার নষ্ট করি। করার পর ও মানে যাইতো, যে ওর ফ্যামিলি থেকেও জানতো যে ও চট্টগ্রাম যাইতো। যাই 4 দিন 3 দিন এমন থাকতো হোটেলে, থাইকাও আইসা করতো। পরে এই ফেব্রুয়ারি মাসে আমি আমার ফ্যামিলি সবাই চট্টগ্রাম, আমি সবার আগে চলে আইসি। ও আমায় নিয়ে আইসে আইন না আমার ভাবিগো বাসায় রাখছে। আমার ভাবিগো বাসায় রাখার পর আমার ভাবিগো বাসায় যাইতো পর আমার মানে সব জায়গায় বলা হয়েছে যে ও আমার জামাই, আমার বিয়ে হয়ে গেছে। আমার হ্যাঁ, আমার সাথে করে নিয়ে যাইতো, আবার আমি যাইলে ও আবার যাইতো। তো ভাবিগো বাসায় এমন যাইতো হয়তো, ভাবি আমার প্রায় সময় জিজ্ঞাসা করতো যে তোমার কি বিয়ে হয়েছে। পরে ও যেমনি শিখাই দিছে ওইভাবেই বলতাম যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে। 24 তারিখে বলতেছি ভাই আমার কাছে তো অনেক খারাপ লাগতেছে, মনে হয় আমি অসুস্থ। আমার বলতেছে তাই বাচ্চারা নষ্ট করে নাও। আমি কই, এটা কেমন কথা। আমি মুড দিছি যে এবার আমি বাচ্চা নষ্ট করবো না। পরে আমার কি করছে, ও নিয়ে ওষুধ দিয়ে আসছে যে তুমি এটা খায়া বাচ্চারা নষ্ট করে নাও। পরে আবার এই মঙ্গলবারে মানে আমার কাছে ডকুমেন্ট ছিল। মঙ্গলবার আমার লগে ঘুরতে যায় আমার সব ডিলিট করে দেয়। ডিলিট করে দেওয়ার পর আমি সেদিক থেকে আসার পর এর পরের দিনই ও আমার কল দিল যে আমি ওরে চিনি না, ওকে আমি এমন কথা বলতাম। আমি চাই যে ও আমার বিয়ে করুক, সুমনে আমার বিয়ে করুক, আমি এটাই চাই। আমার আর কিছু চাওয়ার নেই, কারণ ও অনেক মাইয়াকে জীবন নষ্ট করছে। ও এই সাথে সাথে আমার জীবনও অনেক নষ্ট করছে। আমি চাই যে ও আমার বিয়ে করুক, যেহেতু ওর ও চালায়, ওর আব্বুও চালায়।